আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে যাব মাদ্রাসা কর্তৃক আয়োজিত শিক্ষা সফর। যেটি যাওয়া হচ্ছে সেটি হচ্ছে স্বপ্নতুরী পার্ক। সোজাসুজি কথা না বাড়িয়ে চলে যাই সেখানেই। দিস ইজ স্বপ্নতুরী পার্ক। আপনাদের মূল্যবান সময় রক্ষার্থে আমরা ভিডিওটা লম্বা করলাম না, তবে হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর গেট দিয়ে ঢুকতেছি। দেখেন কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। আর ঢুকতে ঢুকতে আপনার গেটের বাম পাশে রয়েছে আপনার গাঁদা ফুলের বাগান। দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে এই গাঁদা ফুলের বাগানগুলা। আর এখানে একটি কথা বলা হয়েছে যে কোনো ফুলেই হাত দেওয়া যাবে না আর ছেঁড়া যাবে না। আর আর এখানে রয়েছে আমাদের টায়ার ভাই, যে নাক মুখ খালো করে বসে আমাকে একটা কথা বলছিল যে তোমরা মানুষ হয়ে পায়ে হাঁটতেছো আর আমি টায়ার হয়ে চলতে পারতেছি না। আমার অনেক কষ্ট লাগছে ভাইয়ের কথাটা। ওকে ভাই, আমি কিছু করতে পারবো না, তবে তোমার জন্য দোয়া করবো, এতটুকুই পারবো। ওকে, ভালো থাকিও, পরে দেখা হবে। তার সাথে কথাবার্তা শেষ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যাওয়ার সময় আরেকটা কথা বলে দিই, এখানে সুন্দর সুন্দর কিছু ঘর রয়েছে যেখানে আপনারা পিকচার তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর আরও সুন্দর সুন্দর স্পট রয়েছে যেখানে আপনারা পিকচার তুলতে পারবেন। আর একটা কথা বলে দিই, এখানে আসছি আমরা মূলত ইসলামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে শিক্ষা সফর, বার্ষিক শিক্ষা সফর, যেটা আপনার যাওয়ার দুইটা এখানে জায়গা রয়েছে। একটা হচ্ছে স্বপ্নতুরী পার্ক আর একটি হচ্ছে সাফারি পার্ক। অলরেডি স্বপ্নতুরী পার্কে চলে আসছি আর সাফারি পার্কে যাবো ইনশাল্লাহ। তো সামনে যেতে যেতে সেই দালানটি, যেটি আপনার জাহাজের নিয়ে তৈরি করা হয়েছে, আর অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের ভামে রয়েছে একটা শিয়াল। শিয়াল ভাই আমার সাথে মুড নিয়ে বলতেছিল আমি এখানের মাস্তান। আসলে আমি জানি তো সে একটু চালাক প্রকৃতির, তবে সে বড় বড় কথা বলে। তার সাথে আর কথা বললাম না, চলে গেলাম। আর এদিকে রয়েছে আপনার ভোগের মতো কিছু কৃত্রিম ভোগ। বিশেষ করে এখানে সৌন্দর্য যেটি বাড়িয়ে দিচ্ছে সেটি হচ্ছে গাঁদা ফুল। আপনার অনেক সুন্দর করে হলুদ করে দেখা যাচ্ছে। এটি হচ্ছে জাহাজের সেই দালানটির বাম পাশে অনেক বড়। আপনার দেখুন কত বড়োভাবে তৈরি করা হয়েছে, একদম হুবহু জাহাজ। এটি হচ্ছে ডান পাশের, যেখানে ঢোকা হয়নি, তবে কি রয়েছে তা জানি না। আর এখানে কিছু রয়েছে আপনার মানচিত্র এবং কিছু কথা, সেগুলো পড়িনি। আসলে আমরা কি সেগুলো পড়ি? পড়া হয়নি সেগুলো, তবে পড়ার ইচ্ছে ছিল, সময় সংকীর্ণ তাই পড়তে পারিনি। আপনারা পড়ে নিন সেখানে কী রয়েছে, আর যদি কোনো দিন যান তাহলে একটু দেখে নিন। আর এখানে দেখুন কত সুন্দরভাবে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর এটা হচ্ছে কৃত্রিম প্রজাপতি, যেটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে কিছু ছোট্ট ছোট্ট ঝুপড়ি রয়েছে যেগুলোতে আপনারা বসে ছায়ার মধ্যে ছবি তুলতে পারবেন। আর আরেকটা কথা বলে দিই, আমি ফার্স্ট টাইম এভাবে ব্লগ করতেছি আপনার, আর এর আগে একবারও করিনি। আসলে যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন। আর ছবিগুলো দেখতে অনেক সুন্দর, তবে সেদিকে ঢোকা হয়নি, সেখানে কিছু মহিলারা ছিল তাই। আর কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো। এটা হচ্ছে আপনার ছোটদের পার্ক, যেখানে বসে তারা খেলছিল। আর এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, যেখানে আপনারা খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। তো কিছুক্ষণ পর আমরা চলে যাব। তো যেতে আমাদের স্যারের সাথে দেখা, এই যে আমার স্যার, যাকে দেখতে হুবহু বিমানের পাইলটের মতো লাগতেছে, আমাদের শ্রদ্ধেয় টিচার জেম আফসার স্যার। স্যার হয়তো আমার ভিডিওটা এখন দেখতেছেন এবং হাসতেছেন। আর যেতে যেতেই কিছু ভাইয়ের সাথে দেখা, তারা এসে বলছিল। আর আমার পিছনে রয়েছে আমার 3 ফ্রেন্ড, যারা ভিডিওতে দেখা যাচ্ছে যাদেরকে। আসলে তাদেরকে বলছিলাম যে আপনার জাহাজের মতো যে জিনিসটা রয়েছে দালানটা, এটা আসলে আমাদের শোকেস ছিল, এখন বাইরে করে আনছি এখানে। তারা তা শুনে হাসছিল, আসলে মস্করা করলাম। তো কিছুক্ষণ পরে চলে যাব ইনশাল্লাহ, আমার ঘোরা শেষ। আর সামনে আমাদের টিচার রয়েছেন, আমাদের স্যার, যিনি কক্সবাজার থানার ভারপ্রাপ্ত এসআই শাকিল স্যার, আমাদের মাদ্রাসার শ্রদ্ধেয় টিচার শাকিল স্যার। আর চলে যাওয়া ভাগ রয়েছে, এখন চলে যাব। শেষবার মতো একটু দেখে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমরা এখান থেকে সাফারি পার্ক যাব। তো গেট দিয়ে এখন বাইর হয়ে যাব আমরা। সবাই আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটা একটা লাইক আর পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।